ভারতেরও আছে হরমুজ প্রণালী। সেই প্রণালীকে এবার চাবিকাঠি বানাতে চায় মোদী সরকার। এই প্রণালীকে হাতের মুঠোয় নিয়ে সমুদ্র পথে পরাশক্তি হয়ে ওঠার নীল নকশা সাজিয়েছে নয়াদিল্লি, কিন্তু আদৌ কি তা সম্ভব? দর্শক, মধ্যপ্রাচ্যে যদি এমন একটি জায়গার নাম বলতে বলা হয় যেখানে দাঁড়িয়ে বিশ্বের জ্বালানি নিরাপত্তাকে প্রভাবিত করা সম্ভব, তাহলে উত্তর হবে হরমুজ প্রণালী। আবার পূর্ব এশিয়ায় একই প্রশ্ন করলে উত্তর হবে মালাক্কা প্রণালী। বিশ্বের দুই গুরুত্বপূর্ণ সামুদ্রিক চোক পয়েন্টের মধ্যে একটি হলো হরমুজ, অন্যটি মালাক্কা। তবে দর্শক, পার্থক্যটা হলো হরমুজে ইরান এমন একটি ভৌগোলিক অবস্থান পেয়েছে যেখান থেকে পুরো বিশ্বের তেল সরবরাহকে চাপের মুখে ফেলার হুমকি দিতে পারে। আর এখন প্রশ্ন উঠছে, ভারত কি গ্রেট নিকোবরকে ব্যবহার করে মালাক্কায় তেমনই একটি কৌশলগত অবস্থান গড়ে তুলতে চায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আগে বুঝতে হবে হরমুজ আসলে কি এবং কেন তা এত গুরুত্বপূর্ণ। দর্শক, হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগরের একমাত্র সমুদ্র পথ। সৌদি আরব, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়েই বিশ্বের বাজারে পৌঁছে। বিশ্বের সমুদ্র পথে পরিবাহিত মোট অপরিশোধিত তেলের প্রায় 1/5 কোনো না কোনো সময় হরমুজ দিয়ে অতিক্রম করে। ফলে ইরান যখনই হরমুজ বন্ধ করার হুমকি দেয়, তখনই বিশ্ব বাজারে তেলের দাম লাফিয়ে ওঠে। কারণ সবাই জানে, হরমুজে অস্থিরতা মানেই বৈশ্বিক অর্থনীতিতে ধাক্কা। ভারতীয় কৌশলবিদদের একটি অংশ দীর্ঘদিন ধরেই মনে করেন ভারত মহাসাগরে ভারতের এমন একটি অবস্থান প্রয়োজন যেখান থেকে প্রতিপক্ষের সামুদ্রিক গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে। আর সেই চিন্তার কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রেট নিকোবর। মানচিত্রে তাকালেই বিষয়টি আরও পরিষ্কার হয়। গ্রেট নিকোবর দ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বদক্ষিণে অবস্থিত। এর দক্ষিণে ইন্দোনেশিয়ার আচেহ অঞ্চল, আর পূর্ব দিকে কিছুটা দূরেই মালাক্কা প্রণালী। ভারতীয় সামরিক পরিকল্পনাকারীদের কাছে এটি যেন একটি প্রাকৃতিক পর্যবেক্ষণ টাওয়ার। এখান থেকে ভারতীয় নৌবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো ভারত মহাসাগর থেকে মালাক্কার দিকে যাওয়া জাহাজ চলাচল নজরদারি করতে পারে। এই কারণেই অনেক বিশ্লেষক গ্রেট নিকোবর প্রকল্পকে শুধু অর্থনৈতিক প্রকল্প হিসেবে দেখেন না। তাদের মতে এটি মূলত একটি ভূ রাজনৈতিক প্রকল্প। গভীর সমুদ্র বন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, নৌঘাঁটি, নজরদারি অবকাঠামো এবং লজিস্টিক হাব সবকিছু মিলিয়ে ভারত এখানে একটি কৌশলগত কেন্দ্র গড়ে তুলতে চাইছে। কিন্তু ভারতের লক্ষ্য কি সত্যিই মালাক্কাকে হরমুজ বানানো? আর এখানেই বিতর্কের শুরু। অনেক ভারতীয় কৌশল বিশ্লেষক সরাসরি মালাক্কা লেভারেজ শব্দটি ব্যবহার করেন। তাদের যুক্তি, চীনের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার জ্বালানি নির্ভরতা। চীনের মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা তেলের বড় অংশ মালাক্কা দিয়েই আসে। শুধু তেল নয়, চীনের রপ্তানি বাণিজ্যের বিশাল অংশ এই পথ ব্যবহার করে। সাবেক চীনা প্রেসিডেন্ট হু জিনতাও একে মালাক্কা ডিলেমা নামে অভিহিত করেছিলেন। অর্থাৎ মালাক্কা যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, তাহলে চীনের অর্থনীতি বড় ধরনের সংকটে পড়তে পারে। দর্শক, এই বাস্তবতায় ভারত যদি মালাক্কার প্রবেশ মুখের কাছে শক্তিশালী উপস্থিতি তৈরি করতে পারে, তাহলে সংকটের সময় বেইজিং এর ওপর কৌশলগত চাপ সৃষ্টি করা সম্ভব হবে। অন্তত ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ এমনটাই মনে করে। তবে এখানেই আরেকটি বাস্তবতা রয়েছে। ইরান যেমন হরমুজের ভৌগোলিক নিয়ন্ত্রণের সুবিধা পায়, ভারত মালাক্কায় সেই সুবিধা পায় না। হরমুজের ক্ষেত্রে ইরান কার্যত প্রণালীর এক পাশে বসে আছে, কিন্তু মালাক্কার দুই তীরের মালিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। আন্তর্জাতিক আইনের অধীনে এসব দেশের জলসীমা ও আন্তর্জাতিক নৌ চলাচলের অধিকার বিদ্যমান। ভারত মালাক্কার বাইরে অবস্থান করছে। ফলে ভারতের পক্ষে কখনোই ইরানের মতো সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই কারণে সমরবিদদের ভাষ্য, ইন্ডিয়া ক্যান ওয়াচ মালাক্কা বাট ইট ক্যানট ওন মালাক্কা। অর্থাৎ ভারত মালাক্কাকে নজরদারি করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে, মিত্রদের সঙ্গে যৌথ নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে পারে, কিন্তু মালাক্কার ভাগ্য এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। তবে দর্শক, গ্রেট নিকোবরের প্রকৃত গুরুত্ব অন্য জায়গায়। এটি ভারতকে একটি সামুদ্রিক গোয়েন্দা শক্তিতে পরিণত করতে পারে। যুদ্ধ বা সংকটের সময় কোনো দেশের যুদ্ধজাহাজ কোথায় যাচ্ছে, কোন সাবমেরিন ভারত মহাসাগরে প্রবেশ করছে, কোন বাণিজ্যিক রুট সক্রিয় আছে, কোন দেশের জ্বালানি সরবরাহ কোন পথে চলছে, এসব তথ্য আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র। অনেক সময় তথ্যই ক্ষেপণাস্ত্রের চেয়েও মূল্যবান হয়ে ওঠে। এই প্রকল্পে সবচেয়ে বেশি উদ্বিগ্ন চীন। কারণ ভারত মহাসাগরে চীনের উপস্থিতি যত বাড়ছে, ততই আন্দামান নিকোবর অঞ্চলকে শক্তিশালী করছে ভারত। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নিরাপত্তা সহযোগিতা। সব মিলিয়ে বেইজিং আশঙ্কা করে যে ভবিষ্যতের কোনো সংঘাতে মালাক্কা তার জন্য একটি দুর্বল জায়গা হয়ে উঠতে পারে।
তবে সবাই ভারতের এই পরিকল্পনার সফলতা নিয়ে একমত নন। অনেক ভূ রাজনৈতিক বিশ্লেষক মনে করেন মালাক্কা প্রণালীকে ভারতের হরমুজ বানানোর ধারণা রাজনৈতিক বক্তব্য হিসেবে আকর্ষণীয় হলেও বাস্তবে তা অত্যন্ত কঠিন। কারণ আজকের বিশ্বে কোনো একক রাষ্ট্রের পক্ষে মালাক্কার মতো আন্তর্জাতিক বাণিজ্য পথকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। এখানে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, আসিয়ান দেশগুলো সহ বহু শক্তির স্বার্থ জড়িয়ে আছে। তাদের মতে গ্রেট নিকোবর ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক ঘাঁটি হতে পারে, কিন্তু এটি কখনোই ইরানের হরমুজ সদৃশ প্রভাব সৃষ্টি করতে পারবে না। সুতরাং ভারত মালাক্কাকে হরমুজ বানাতে নয়, বরং হরমুজে ইরান যে ধরনের কৌশলগত গুরুত্ব ভোগ করে মালাক্কার কাছে তেমন একটি ভূ রাজনৈতিক অবস্থান অর্জন করতে চায় নয়াদিল্লি। পার্থক্য হলো ইরান হুমকি দিয়ে বিশ্বকে প্রভাবিত করতে পারে, আর ভারত চাইছে উপস্থিতি, নজরদারি ও সামুদ্রিক প্রভাবের মাধ্যমে শক্তির ভারসাম্যে নিজের অবস্থান উঁচু করতে। আর সেই কারণেই গ্রেট নিকোবর এখন শুধু একটি দ্বীপ নয়, ভারত চীন প্রতিদ্বন্দ্বিতার নতুন সামুদ্রিক দাবার ছক।